যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ। যিনি শ্রী গৌর সুন্দর শ্রী চৈতন্য মহাপ্রভু, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং তিনি হচ্ছেন জগন্নাথ। এই সূত্রে আমরা সংক্ষেপে একটু আলোচনা করতে পারি। কৃষ্ণকে, কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান হচ্ছেন শ্রীকৃষ্ণ। ভগবান এক না অনেক? ভগবান এক। দেবদেবী অনেক, ইন্দ্র, চন্দ্র, বরুণ, গণেশ, কার্তিক, দুর্গা, কালী, এরা অনেক, এক বিভিন্ন দেবদেবী রয়েছে। এই বিভিন্ন দেবদেবীরা হচ্ছে এই ব্রহ্মাণ্ডের বিভিন্ন বিভাগের অধিকর্তা বা অধিকর্ত্রী। কিন্তু এরকম অসংখ্য ব্রহ্মাণ্ড রয়েছে এবং প্রতিটি ব্রহ্মাণ্ডে দেবদেবী রয়েছে, প্রতিটি ব্রহ্মাণ্ডে ব্রহ্মা রয়েছে, প্রতিটি ব্রহ্মাণ্ডে মহাদেব রয়েছে, প্রতিটি ব্রহ্মাণ্ডে দুর্গা রয়েছে, প্রতিটি ব্রহ্মাণ্ডে ইন্দ্র রয়েছে, গণেশ রয়েছে, চন্দ্র রয়েছে, বরুণ রয়েছে। কিন্তু এই সমস্ত ব্রহ্মাণ্ডগুলি কে সৃষ্টি করেছে? এই সমস্ত ব্রহ্মাণ্ডগুলি যিনি সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন ভগবান। তাহলে ভগবান আর দেবদেবী এক হলো? না। এটা একটা মস্ত বড় শিক্ষা আমাদের লাভ করতে হবে, কারণ একটা মস্ত বড় ভুল ধারণা আজকাল প্রকাশ পাচ্ছে। সব এক, সব এক। এই বিভিন্ন দেবদেবীগুলো মানুষের কল্পনা। হ্যাঁ, কল্পনা যদি হয় তাহলে তার মূল্য কি আছে, কিন্তু প্রকৃতপক্ষে এই তত্ত্বটি কি কল্পনা, না এই তত্ত্বটি বাস্তব বস্তু, বাস্তব সত্য? এই জগৎটা কেউ সৃষ্টি করেছে? কে সৃষ্টি করেছে এই প্রশ্ন যদি আসে, আমরা যদি এটা বিচার করি, এই যে ব্রহ্মাণ্ডটা, এই ব্রহ্মাণ্ডটা কে সৃষ্টি করেছে? এই ব্রহ্মাণ্ডটা কি গণেশ সৃষ্টি করেছে? এই ব্রহ্মাণ্ডটা কি ইন্দ্র সৃষ্টি করেছে? এই ব্রহ্মাণ্ডটা কি মহাদেব সৃষ্টি করেছে? এই ব্রহ্মাণ্ডকে দুর্গা সৃষ্টি করেছে? এই ব্রহ্মাণ্ডটা কি ব্রহ্মা সৃষ্টি করেছে? না। এই সমস্ত জগতের সৃষ্টিকর্তা হচ্ছেন বিষ্ণু। মহাবিষ্ণু কারণ সমুদ্রে শুয়ে আছেন এবং তার যে নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে যে অসংখ্য বুদ্বুদ সৃষ্টি হচ্ছে কারণ সমুদ্রে, সে এক একটি বুদ্বুদ হচ্ছে এক একটি ব্রহ্মাণ্ড। আর মহাবিষ্ণু কেবল তার নাক দিয়ে বা মুখ দিয়ে তিনি নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করছেন না, তিনি তার প্রতিটি রোমকূপ থেকে নিঃশ্বাস নিচ্ছেন এবং তার ফলে তার প্রতিটি রোমকূপ থেকে ব্রহ্মাণ্ডে প্রকাশিত হচ্ছে। এইরকম অগণিত ব্রহ্মাণ্ড রয়েছে এবং সেই এক একটি ব্রহ্মাণ্ডে আবার সেই মহাবিষ্ণু বা কারণোদকশায়ী বিষ্ণু গর্ভোদকশায়ী রূপে প্রবেশ করছে প্রতিটি ব্রহ্মাণ্ডে, এবং সেই গর্ভোদকশায়ী বিষ্ণুর নাভি থেকে প্রকাশিত হচ্ছেন ব্রহ্মা। নাভি থেকে একটা পদ্ম প্রকাশিত হলো এবং সেই পদ্মে ব্রহ্মা প্রকাশিত হলেন। তাই ব্রহ্মার আরেকটা নাম কি? স্বয়ংভূ, যার সৃষ্টি হয়েছে আপনা থেকে, মা বাবার মাধ্যমে হয়নি, বা অজ, যার জন্ম হয়নি, তিনি সরাসরি ভাবে ভগবানের নাভি থেকে প্রকাশিত হয়েছে। এইভাবে সৃষ্টির সূত্রপাত হয় এক একটি ব্রহ্মাণ্ডে। তার সমস্ত বর্ণনা আমাদের শাস্ত্রে রয়েছে। আর এই বিষ্ণু হচ্ছেন ভগবানের অংশের অংশ। এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। সেই বৃন্দাবনে সেই কৃষ্ণের প্রথম প্রকাশ হচ্ছেন বলরাম। সেই বলরাম থেকে আসছে দ্বারকার চতুর্ভুহ বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। সেই সংকর্ষণ থেকে আসছেন বৈকুণ্ঠের নারায়ণ। সেই নারায়ণের যে সংকর্ষণ চতুর্ভুহ, তার থেকে আসছে মহাবিষ্ণু।
তাহলে এইভাবে আমাদের বুঝতে হবে ভগবান কে। তবে এখানে প্রশ্ন হচ্ছে যে বিষ্ণু আর কৃষ্ণের মধ্যে পার্থক্য আছে, নারায়ণ বা কৃষ্ণের মধ্যে পার্থক্য আছে না। এই সম্বন্ধে বলা হচ্ছে যে একটা সূর্য